আমাদের কোচ হলো C6। কম আছে अरे सर थोड़ा एसी बढ़ा दीजिए। চেপে গেছি এই যে। হ্যাঁ দাদুর বাড়ি ঘোরা শেষ করে এবার আমাদের আরো এক যাত্রাপথ শুরু। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোন জায়গায় যেতে চলেছি। যাই হোক, এটা আমার চ্যানেলের প্রথম লং ব্লগ, তাই কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করো। এবার আমরা পৌঁছালাম মালদা স্টেশন। ট্রেন 10:30টার সময় আসার কারণে এখন এখানে একটু জিনিসপত্র নেবে, মেনলি রিয়ার জন্য নেওয়া হচ্ছে। তোমার কি ইচ্ছে তাহলে আর কিছু? এখনো পর্যন্ত শুধু একটা কেক আর একটা বিস্কুট নেওয়া হলো। এই কিনতে 22301 মালদা টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস ঢুকে গেল মালদা স্টেশনে। আমাদের কোচ হলো C6। তোমাদেরকে সিটে উঠার পর আমি সবকিছু আপডেট দিচ্ছি। সামনে মা বাবা মেজকারা এক এক করে উঠে গেল, ফাইনালি আমিও উঠে পড়লাম। আমাদের সিট হলো এখানে, তাই এদিকে বসে গেছে মা বাবা আর ওইদিকে বসে আছে মেজকা, কাম্মা আর বুনু। এদিকে এসির ঠান্ডা হাওয়া গায়ে না লাগার কারণে কমপ্লেন জানানো চলছে। কম আছে ট্রেনে উঠে সবারই চিন্তা থাকে ওয়াশরুম কেমন হবে, তাই যাচাই করতে চলে এলাম। এইখানে দেখো হ্যান্ড ওয়াশ আছে, তারপর এখানে একটা বেসিন আছে, এদিকে আছে ওয়েস্টার্ন কমোডের ফ্ল্যাশ আর আছে হ্যাঙ্গার। সব মিলিয়ে খুব নিট অ্যান্ড ক্লিন। তারপর সিটে এসে বসতেই আমাদের বন্দে ভারত ছেড়ে গেল মালদা স্টেশন থেকে। আইমনিকে আর ভাইয়াকে ফোন করে জানিয়ে দিলাম। তারপর ট্রেন ছাড়তে দেখি জল দিয়ে অতিথি আপ্যায়ন শুরু। এটা দিয়েছিল রেলদিনের 1 লিটারের বোতল। তারপর আবার দেখি প্লেটে কি যেন সাজিয়ে নিয়ে চলে এলো, তার সাথে ওয়ার্ম ওয়াটার আর গ্লাসও নিয়ে এসেছিল। এই প্লেটে ছিল জিঞ্জার, মিল্ক আর চা পাতার একটা কম্পাইল করা প্যাকেট, সাথে ছিল ব্রিটানিয়া বিস্কুটের একটা প্যাকেট আর চা তৈরি করার জন্য একটা কাঠি। চলো এবার চাটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে প্যাকেটটা কেটে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম, আর এদিকেও দেখো চা তৈরি করা চলছে। আমার যেহেতু ব্রিটানিয়া বিস্কুট ভালো লাগে না, তাই কাম্মাই হাইড অ্যান্ড সিক বিস্কুটটা আমাকে দিল। আর এই বিস্কুট দিয়ে চা খেতে খেতে বাইরের সৌন্দর্যটা উপভোগ করছি, আর এদিকে মেজকাও কিন্তু খুব এনজয় করছে। আবার কিছুক্ষণ বাদে দেখি আরো একটা প্লেট সাজিয়ে নিয়ে চলে এলো, তবে এবার একটু লাঞ্চের গন্ধটাই পাচ্ছিলাম। তো দিয়েছে দেখলাম দই, মিক্সড সবজি, ভাত, ডাল, পনিরের সবজি আর ছিল রুটি। এদিকে বুনু খাবারগুলোর ভিডিও বানাচ্ছে, আর তোমাদের বলে দিই আমরা লাঞ্চটা সব ভেজই ইনক্লুড করেছিলাম। সব খাবারের ঢাকনাগুলো এক এক করে খুলে সাইডে রেখে দিলাম। এবার ভাতের মধ্যে অল্প ডাল আর পনিরের সবজি নিয়ে ফার্স্ট বাইট দিলাম। তরকারিটা বেশি ভালো। তো খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতে দইটাও খেয়ে নিলাম। लास्ट में दिया है आइसक्रीम जो कि खा रहे हैं अभी। आइसक्रीम तो अच्छा होता ही है हमेशा ही। তারপর আইসক্রিম খেতে খেতে কখন যে এনজিপি স্টেশন পৌঁছে গেলাম টেরই পেলাম না। যাই হোক, এবারের মতন বন্দে ভারতের জার্নিটা এখানেই শেষ হলো। আর ট্রেন থেকে নেমে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে এক্সেলেটরে উঠে স্টেশন থেকে এক্সিট হলাম। এত গরম কি বলবো, ভেবেছিলাম এখানে মুর্শিদাবাদ থেকে অনেকটা একটু ঠান্ডা ঠান্ডা প্রভাব পড়বে, কিন্তু তারপরে এখানে এসে দেখছি খুবই গরম। ভাগ্য ভালো যে হোটেল থেকে আমাদের জন্য গাড়িটা টাইম মতো পাঠিয়ে দিয়েছিল, না হলে আমরা ওখানেই সিদ্ধ হয়ে যেতাম। এখন ঘড়ির কাঁটায় বাজছে হলো প্রায় 1:45। আমরা এখন এখান থেকে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। যেতে যেতে বেশ কিছুক্ষণ পর আবছা আবছা পাহাড়ের দেখা মিলল। কোমরে বিশাল ব্যথা করছিল গাইস, তাই জন্য এখন নামলাম একটু হোটেলটার সামনে। হোটেল মহামার্গে নেমেছি। এখন জুস খাওয়া চলছে। মা তো আজকে শুক্রবার, মানে সন্তোষমা পুজো করে, তাই জন্য মা জুস খেলো না। আর মা খাচ্ছে কি বিস্কুট গো এটা? বন্দে ভারত। বন্দে ভারতের যে ডাইজেস্টিভ বিস্কুটটা দিয়েছিল, বন্দে ভারত বিস্কুট। ওই যাই হোক, ওই বিস্কুটটাই খাচ্ছি এখন। আর এদিকে আমাদের জন্য সেই চকলেট, সেই অরেঞ্জ কালারের ফ্লেভার হয় না, সে ট্রেনে আগে এরকম উঠতো, ঠিক ওই রকমই চকলেটগুলো খেতে, এখানে সেমই চকলেটটা। আর এদিকে টিয়া দেখো গাড়ির ভিতরেই এখনো বসে আছে। देखो এই যে मेरे पास किंडर जॉय है। আর ও কিন্ডার জয় নিয়ে খুব খুশি। এইদিকে দেখো পাহাড়ি কুকুরগুলো দেখতেই যেন আলাদা। একবার এরকম রাস্তায় বাইক ট্যুর করার খুব ইচ্ছা আছে, দেখা যাক কবে কি হচ্ছে। একবার আসবো একটু নিশ্চিত। মা এদিকে শুধু জল আর ডাইজেস্টিভ বিস্কুট খেয়ে থাকছে। তারপর আমরা আবারও গাড়িতে উঠে বসে গেলাম। আর এইদিকে দেখো হনুমানরা রাস্তার ধারে বসে আমাদেরকে এমন করে দেখছিল যেন মনে হচ্ছিল আমরা সেলিব্রিটি যাচ্ছি। আমরা এবার সিকিম ঢুকে গেলাম।
এই যে এইগুলো দেখছো এইগুলোই তার পরিচয়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেল রিচুতে। এইদিকে মেচকা চেক ইন করছে আর আমরা ওদিকে রুমের দিকে এগোচ্ছি। ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের রুমে চা বিস্কুট দিয়ে গেল। কার নামা দেখো কি করছে, দেখো এই আসার পর হোটেল কেমন বল। ঠিক আছে, ম্যানেজেবল। এমনি ভিউটা খুব ভালো, মানে রুমটার ভিউ ভালো না, বাইরের ভিউটা খুব সুন্দর। আর এদিকে দেখো এখন মা নিজের পার্লার আছে বাড়িতে, এতদিন ধরে মনে পড়েনি, আর আজকে এই রুমে এসে, মানে হোটেলে আমাদের রুমে এসে এখন কাম্মার চুল কেটে দিচ্ছে। দেখেছেন গাইস, দেখি স্বর্গে গেলেও ধান মানে। এটা কিন্তু সত্যি বাস্তব, কারণ কি মা যেখানে যায় মানে হাত বাটায়, মানে এমনি কোথাও গেলে ওই রান্নার ডিপার্টমেন্ট মায়ের কিছু না কিছু হলো, ওই সেই রান্নাতে ঢুকবে, এটাতে ঢুকবে, ওটাতে ঢুকবে। যাই হোক এখন এই কাজটা করুক, আর ততক্ষণ তোমাদের বাইরে একটু ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই চলো। আর এই দেখো এইটা হলো রুমের ব্যালকনি থেকে ভিউ পয়েন্ট। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা লাগছিল, তাই হালকা কিছু গায়ে দিয়ে এখন যাচ্ছি একটু খেতে। এই হোটেলের এটা ছিল ডাইনিং রুম, আর এখানে খাবারগুলো ছিল বুফেতে। যেহেতু সামনে ব্লগ করছিলাম তাই জন্য কাম্মাকে দিয়েছিলাম আমার ভাতটা বাড়ার জন্য। এরকম শীতে একটু স্পাইসি আর একটু গরম গরম খেতে সত্যি ভালো লাগে। সবাই বসে পড়েছে, আর এদিকে মা যেহেতু শুক্রবার তাই জন্য আলু সেদ্ধ, বাটার, পাঁপড় ভাজা, আলু ভাজা, এটা দিয়ে খাচ্ছি আজকে। আমরা নিয়েছি ফ্রাইড রাইস, তারপরে চিকেন কষা, কি জানো স্যালাড আছে, আর পাঁপড় ভাজা। ঠিকই লাগছে, খাওয়ার ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর শেষ পাতে ছিল কাস্টার্ড। সবটা বেশি বড় করছি না, কারণ কি কালকে আমরা যাবো নাসুরা, এখান থেকে আমরা সকাল 8টার সময় তবে রওনা দেবো। আর কালকে আমার যে ব্লগটা আসবে সেটা হলো ডে 2-তে, মানে আমাদের গ্যাংটক ট্যুরের ডে 2-তে ওই নাতুলা যেটা যাবো আমরা নেক্সট ডেতে, সেটা সব কিছু আমাদের কভার করবো। তার জন্য আমার এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ব্লগটা এখানে শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই। চারিদিকে বড় বড় বরফবারি মে নিকল পড়ে হাম।